৩১ দফা বাস্তবায়নে রাবি প্রবীতের ছাত্রদলের মতবিনিময়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সাথে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি জিয়া উদ্দিন বাসেদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ, রাঙামাটি জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং রাবি প্রবীর ছাত্র দলের সংগঠক মোহাম্মদ জসিম উদ্দিন সহ ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্র কাঠামো সংস্কারে দেশে কি ধরনের পরিবর্তন প্রয়োজন এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আওয়ামী স্বৈরাচার সরকারের ১৭ বছরের অপশাসন, অনিয়ম, দুর্নীতি ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে শিক্ষার্থীদের মনের রাজনীতি নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা ও শিক্ষার্থীরা কি ধরনের পরিবর্তন চায় এসব বিষয় জানছি। আমরা শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব। ছাত্রদল ও ছাত্রলীগ যে সম্পূর্ণ আলাদা সেটা আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেব। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ৩৮টা টিম সারা বাংলাদেশের মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সকল কলেজগুলোতে যাচ্ছি। এটা দেশনায়ক তারেক রহমানের মেসেঞ্জার হিসেবে আমরা কাজ করছি। আমরা আগামী রাষ্ট্র কেমন হবে, শিক্ষার্থীদের মাঝে আগামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মতামত কি হবে, তারা কিরকম বাংলাদেশ চান এবং ৫ই আগস্টের পরে যে প্রত্যাশিত বাংলাদেশ তাদের মাধ্যমে সেই বাংলাদেশ কীভাবে তারা চান, কীভাবে সুন্দরভাবে তাদের মতামত নেওয়ার জন্য আমরা এসেছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা আমরা সকলের কাছে দিচ্ছি এবং সকলকে ৩১ ব্যাপারে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। এবং এটা আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উন্মুখ হয়ে আছেন একটা ছাত্র রাজনীতি থেকে শুরু করে একটা রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য, যেটা বিগত আমলে ছিল না এবং মত প্রকাশের স্বাধীনতাও ছিল না। সেই মত প্রকাশের স্বাধীনতা থেকে আমরা আসলে মত বিনিময় করছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের সাথে। এটা আমাদের উদ্দেশ্য দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা প্রচার করা এবং আগামী বাংলাদেশে তাদের রাষ্ট্র চিন্তাটাকে মতামত হিসেবে নেওয়া।